এখন বাজে 6:30 আর সোনিকে বাসে তুলে দিয়ে আসছি। আজকে না অনেকটা লেট হয়ে গেছে জানেন তো। আরও শীতের সকাল, উঠতেই পারছি না। ওর বাবা একবার সকালবেলা ডেকে গেছে, বলছে উঠো ওঠো 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 ওঠো। ওর বাবা গেছে, সোনির বাবা গেছে ফুল তুলতে, আর মা মেয়ে দুজন পড়ে দিয়েছি ঘুম। বলতেই পারি না 6:30 বেজে গেছে। ওমা, ওর বাবা ঘরে এসে বলছে কি গো তুমি এখনও উঠোনি? 6:30 বেজে গেছে তো পুরো, তুমি এখনও ঘুম থেকে উঠোনি? তাড়াতাড়ি মানে লাফাতে লাফাতে উঠেছি। উঠে কী করবো রে কী করবো, আর এদিকে ওর বাবা ক্যাচ করছে, হ্যাঁ ও আজকে স্কুল পাবে না, বাস পাবে না, কিচ্ছু পাবে না। আর মেয়ে তো আমার ঠান্ডা পেলে আর মানে কিছু বোঝে না, ও শুধু ঘুমায়। এবার ওকে তুমি শোনে মামাকে তা তুলতে পারছি না ডেকে, কোনো মতেই তুলতে পারছি না। তারপর কত টিভি টুবি চালিয়ে বাপরে বাপ, একটা হুড়স্থলি কাণ্ড গেছে এখন ঘরের মধ্যে। মোট 6:30 সময়, মানে 6টার সময় উঠে 6:30 মধ্যে বেরোনো কি সম্ভব? 6:30 পৌনে 7টা বাজে। বাপরে বাপ, কী একটা তাড়াহুড়োতে যায় সকালবেলা। তার মধ্যে আজকে হলো ওর কম্পিউটার এক্সাম। আর বাসটাও না তাড়াতাড়ি চলে আসে, একটু সময় দাঁড়ায় না। শীতের দিন একটু দেরি করলে পারে, কিন্তু না, ইচ্ছে করছে ঘুমিয়ে থাকি। কিন্তু এখন ঘুমোলে হবে না। সোনির বাবা 9টার সময় অফিসে বেরিয়ে যাবে। একটু চা খাবো গিয়ে, তারপর রান্না বসাবো। দেখি কি রান্না করি। ঊর্ধ্বশ্বাস উঠে গেছে, পুরো গরম লেগে গেছে। দৌড়াতে মেয়ের সাথে স্কুলের বাস ধরার জন্য দৌড়াতে না গরম লেগে গেছে। কুয়াশা আছে, হালকা কুয়াশা। চল যাবেন ছাদের উপর, দেখাচ্ছি দেখাচ্ছি কি কুয়াশা পড়েছে, প্রচণ্ড কুয়াশা পড়েছে। চল ছাদ দেখাচ্ছি। এই দেখুন কি কুয়াশা পড়ে আছে, গুড়ি না বৃষ্টির কুয়াশা পড়ছে। মনে হচ্ছে গুড়ি বৃষ্টি পড়ছে, আসলে কিন্তু না, কুয়াশা। এখন তবু না একটু কমেছে, কিন্তু ভোর 5টা 5:30টার দিকে আরও বেশি ছিল। আজকে মনে হয় না রোদ উঠবে বলে। উঠেছি ভোরবেলা 5টায়, এখন বাজে 7:15। এখনো ব্রাশ করার সময় পাইনি, এই মাত্র ব্রাশ নিলাম হাতে, বুঝতে পারছেন? মুখটুক কিছু ধুইনি, কিন্তু ঘুম থেকে উঠে মুখটা যে ধোবো সেই সময়টা নেই। এত হুড়াহুড়ি লাগে সকালবেলা, মানে এদিকে ওইদিকে সেদিকে, এদিকে ভাত বসাও, এদিকে টিফিন বক্সে টিফিন দাও, জলের বোতলে জল দাও। ওরে বাবা রে বাবা, দেখুন না, মাথাটার মধ্যে একটু চিরুনিটাও লাগাই, পাগলের মতন দৌড়াতে বাবা মা মিলে বাস স্ট্যান্ডে নিয়ে গেছে সোনিকে। আর ওদের না মানে এক্সামটা, ওর তো এক্সাম শুরু হয়েছে, একটা দিনের জন্য বন্ধ নেই। রেগুলার। আজকে হচ্ছে কম্পিউটার। আমার মেয়ে কি ভয় পায় জানেন তো, ভীষণ ভয় পায়, কিন্তু সব পারে, লিখতে পারে, কিন্তু হলেও মানে একটা ভয় থাকে না। আগেই উইক হয়ে বসে থাকে, মামা কম্পিউটার ভালো লাগে না মামা, কম্পিউটারটা ভালো লাগে না মামা, এইভাবে বলবে। কিন্তু বাবা, যে জিনিসটা ভালো লাগে না তাকে বেশি করে ভালোবাসতে হয়, তাইলে দেখবে খুব মানে ইজি হয়ে যাবে ব্যাপারটা। যাকে ভালো লাগবে না তাকে বেশি করে ভালোবাসবে, তাইলে দেখবি না তার জন্য তোমার মনের মধ্যে জায়গা হয়ে যাবে। বলছে হ্যাঁ ঠিক বলেছো তো। আমি ব্রাশটা করবো, করে সোনির বাবাকে টিফিন দেবো। দেখি, কালকে পাউরুটি এনেছিল, চুলটাও খুলিনি, রাতে বেঁধেছিলাম। পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়ে দেবো। আর আমি চা খাবো একটু। থাইরয়েডের ওষুধও খাইনি জানেন তো। এই দাঁড়ান, থাইরয়েডের ওষুধটা নিয়ে আসি, দাঁড়ান, ভুলে গেছি থাইরয়েডের কি অবস্থা আমার। দেখেন থাইরয়েডের ওষুধ না খেয়ে ব্রাশ করা শুরু দিয়েছি। ভাগ্যটা ভালো, আপনাদের সাথে কথা বলতে মনে পড়েছে, না তো আজকে খাওয়াই হতো না আমার। রোজ না বিরক্ত করে, এই যে ওষুধটা বিরক্তকর, ডেলি খেতে হয়। ঘুম থেকে উঠে একদিকে ঠাকুর নমস্কার করো, আর একদিকে ওষুধ খাও। বাবা, দুইটা না,
एक बूंद जिंदगी की, लाइट জ্বলছে, एक बूंद जिंदगी की। ঠান্ডা জলটা না এখান থেকে যখন ঢুকে না কারেন্ট মারে, কারেন্ট ছাত ছাত করে কারেন্ট মারে। এখন ব্রাশ করব, এখন ব্রাশ করতে করতে মুখ ধুতে ধুতে সনির বাবাকে টিফিন দিতে দিতে প্রায় 15-20 মিনিট হয়ে যাবে, তারপর কিছু খেতে পারবো। আজকে রোদ উঠবে না, যে অবস্থা এখন, আর কুয়াশা না বেড়ে যাচ্ছে, দেখুন কুয়াশা বেড়ে যাচ্ছে এখন, আজকে রোদ উঠবো না। মুখে টুকে জল দেওয়া যায় না, মনে হয় মুখটা খুলে চলে আসছে হাতের মধ্যে, জানেন তো ঠান্ডা জলটা যখন দিই না মনে হয় হাতের মধ্যে মুখটা খুলে চলে আসছে। উফ, শীতের দিন আরাম ঠিক আছে, কিন্তু আমার কষ্ট তো এক, জানেন তো কাজ করা যায় না, নড়তে চড়তে যায় না, যেদিকে নড়বেন মনে হয় হাওয়াটা, একটু কাজ করতে গেলে হাতে জল দিলে ওরে বাবারে শর্ট মারে। এই যে আমার শীতের ক্রিম, এখন স্নান করে বলুন আর মুখ ধুয়ে বলুন, ময়েশ্চারাইজার না দিলে সর্বনাশ, মুখ টুক ফেটে যাবে, পুরো ফেটে চুরমাচুর হয়ে যাবে। কত কিছু লাগে না শীতের দিনে, খেতেও তেল লাগে, রান্নার মধ্যে দেখবেন এই যে বেগুন ভাজা কত তেল লাগে, ফুলকপির বড়া যাই করুন মানে তেল আর তেল, তেল আর গায়ে দাও তেল, খাও তেল, শুধু তেলই তেল। ভীষণ টানে আমার স্কিনটা না, ড্রাই, ভীষণ ড্রাই, সারাক্ষণ ময়েশ্চারাইজার দিয়ে রাখতে হয়, নাহলে ফেটে যাবে। রাতও শোয়ার আগে ময়েশ্চারাইজার দিতে হয় আমার। অনেকে স্কিন দেখবেন কত ভালো না, ফাটে টাটে না, আমার শীতের মধ্যে প্রচন্ড টান, ড্রাই হয়ে যায়, টানে, ভীষণ টানে। এখন যাবো একটু চা খাবো, খেয়ে বিছানা গুছাবো। শীতের দিনে বিছানা তোলা মানে পাহাড় পর্বত কাজ, শীতের দিনে বিছানা মানে পাহাড় পর্বত কাজ করা। কতটি যে কম্বল, কতটি যে একটা কম্বল, একটা লেপ, একটা মাম্মার লেপ, তারপর আবার দুটো চাদর, ওরে বাবা, মানুষ হচ্ছে 3 জন, এতগুলো জিনিস খাটের মধ্যে। সেরে নেই আস্তে আস্তে কাজকর্ম সেরে নেই। সবাই ঘুমাচ্ছে, আমার ক্যাম্পাসে সবাই ঘুমাচ্ছে, আর আমাদের ঘরে অর্ধেক বেলা হয়ে গেছে। কালকে আজকে আস্তে আস্তে ওর বাবাকে বলছে, আমি দেখছো সবাই কত ঘুমায়, দেখবেন ভীষণ হিংসা হয় শীতের দিনে যদি আপনার পাশের লোক ঘুমাচ্ছে, বা ধরুন আপনার পাশের বাড়ির মধ্যে এখনো কোনো শব্দ টব্দ নেই, ভাববেন ওরা ঘুমাচ্ছে, আর তখন কেউ হিংসে হয় না, আমি উঠে গেলাম এত তাড়াতাড়ি ল্যাপ কম্বল ছেড়ে, দেখো তারা কি করে ঘুমাচ্ছে, ভীষণ হিংসা হয় না? আমার তো ভীষণ হিংসা হয়, আমি একটু ঘুমাতে পারি না, সবাই ঘুমাচ্ছে। কে কে আছেন বলেন তো আমার মতন, যে হিংসা করেন পাশের বাড়ির লোক যদি শীতের মধ্যে ঘুমায়? সবচেয়ে হিংসাকর। আমি উঠে গেছি আর সবাই ঘুমাচ্ছে। চল গিয়ে যাই, এখন তো চা খাই, চা খেয়ে তারপর বিছানা তুলবো। আর এইগুলো, এই ড্রেসগুলো যে শীতের জন্য বের করেছি, আবার শীত চলে যাবে এদেরকে তুলে দেবো, বুঝতে পারছেন? এগুলো আমার শীতের ড্রেস, আবার শীত চলে যাবে, আবার প্যাকিং করে তুলে দেবো, আবার শীত আসবে, আবার ঠম করে নামিয়ে ঠম করে পরে নেবো। অফিসের লোকজন যতক্ষণ অবধি ঘর থেকে না বেরোবে ততক্ষণ কাজের পাহাড় থাকে। এই মাত্র সনির বাবা বেরিয়ে গেল, আর আমারও রান্না বান্না মোটামুটি শেষ। রান্না বান্না বলতে ডাল করেছি ধনেপাতা দিয়ে, আর মেথির শাক, কালকে মেথির শাক এনেছিলাম বাজার থেকে, আর করেছি কি আর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল।
একদিকে ভালো জানেন তো, একদিকে ভালো, অফিস স্কুল থাকলে না একদিকে ভালো কি হয় মানে তাড়াতাড়ি কাজকর্ম সব শেষ হয়ে যায়। আর যদি বা অফিস না থাকে স্কুল না থাকে, এই যে শনি চাপলো কাদের মধ্যে, আমার বেলা 2টা 1:30 বাজে রান্না শেষ করতে করতে। অফিস থাকলে একদিকে ভালো, মানে কাজের চাপে চাপে ঘড়ির চাপে চাপে কাজ হয়ে যায় ঘরের। এই যে এখন রান্না বান্না শেষ, 10টা বাজে, বাজতে যায়, রান্না বান্না শেষ। আর এই রান্না যদি ওর বাবা আজকে অফিস না থাকতো, সোনির বাবার যদি অফিস না থাকতো, সোনির যদি স্কুল না থাকতো, এই রান্না হতো আমার 1টা 1:30টার সময়। আমরা মানুষ ভীষণ সুখী, ভীষণ সুখী। সুখ পেলেই হয়, সুখ পেলেই দেখবেন হাত পা বডি পুরো ছেড়ে দিয়েছে। আর শীতের দিনে না কাজ এগোয় না, দেখবেন শীতের দিনে একদম কাজ এগোয় না, মানে সারাক্ষণ শীত 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 করতে করতে কাজ করতে ইচ্ছা করে না। আবার গরমের দিনে কাজ হয়, গরমের দিনে দেখবেন অনেক কাজ করা যায়, শীতের দিনে কাজ করা যায়। এই যে এখন ভাবছি স্নানে যাব কি করে, এখন ভাবছি স্নানে কি করে যাব। বাইরে কি একটা ফোঁটা রোদ নেই, বাইরে কুয়াশা, এখনো কুয়াশা। ভোরবেলা তো দেখেছ না, ভোরবেলা কত কুয়াশা পড়েছে আজকে। স্নানটা করব তাড়াতাড়ি করে, তারপর সোনিকে আনতে যাবো। চা খেয়েছি সকালে, শুধু একটু চা খেয়েছি। এখন মাছের ঝোলটা নামিয়ে ডিম দিয়ে, কালকে রুটি ছিল একটা, কালকে রুটি ছিল তো ওর বাবা সোনির বাবাকে ডিম অমলেট করে দিয়েছি, আর মেথি শাক দিয়ে ভাত খেয়ে চলে গেছে, ডাল করেছি ভাত খেয়ে চলে গেছে। কালকে যখন রুটি আছে 2টা থাক, এখন তো আমারই রাজত্ব, ঘরের মধ্যে তার কেউ নেই না, আর খেলেও না কিছু করে না আমার যা, খেলেও ওর বাবা কোনোদিন কিছু বলে না, এই অভ্যাস নেই। তাও বলছি মজা করে যে এখন আমার রাজত্ব, অফিসে ওর সোনির বাবা বেরিয়ে গেছে, সোনিও বেরিয়ে গেছে, এখন আমার রাজত্ব, যা খুশি তা করবো এখন, যা খুশি তা করবো। तेरे लिए हम हैं जी, हर आंसू पिए, दर्द मगर चलती रहे, चाहत की। ফোন বাজে, দাঁড়ান, সোনির বাবা ফোন করেছে, অফিসে গিয়ে পৌঁছে গেছে। হ্যাঁ পৌঁছেছ? আচ্ছা ঠিক আছে, জল ভরে নিও, ঠিক আছে, বাই। পৌঁছে গেছে, অফিসে পৌঁছে একটা ফোন করে দেয় আমি পৌঁছে গেছি, বুঝলে। সোনি বলছে মামা তুমি আমাকে একটা ফোন দিতে পারো না, আমি তো স্কুলে পৌঁছে গিয়ে বলবো যে মামা আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না, একদম চিন্তা করো না। আমি কি হ্যাঁ রে, এখন সেটাই বাকি আছে, একটা ফোন কিনে দেবো, খেয়ে দিয়ে কাজ নেই তারা, এখন শুধু এটাই বাকি আছে, ফোন কিনে দেবো তোকে। আর তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। শীতের দিনে দেখবেন ট্যাংরা মাছ বা যে কোনো মাছের ঝোলের মধ্যে একটু যদি ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয় না, বাহ, আর কিছু লাগবে না, যে কোনো তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যদি একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। চং বং কং করে একটু ধনেপাতা ছিঁড়ে দেবেন, বাস हो जाएगा आपका টেস্টি টেস্টি মাছের ঝোল। এই মাছের ঝোলে কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি, জানেন তো, কোনো পেঁয়াজ দিইনি, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল করেছি। এই মাত্র স্নান টান করে আসলাম। বাবা শীতের দিনে স্নান করাটা যে কি কষ্টদায়ক, যারা স্নান করে তারাই বুঝবেন শীতের দিনে স্নান করাটা যে কত কষ্টকর, কত কষ্টকর শীতের দিনে স্নান করাটা। এই যে ঘড়ি লাগিয়ে নিয়েছি, এখন যাবো সোনিকে আনতে। বাবা ঠান্ডা লেগে গেছে, গরম জল দিয়ে স্নান করছি তাও ঠান্ডা না, সর্দি নিয়ে নিচ্ছে মনে হচ্ছে, কি জানি দেইনি মনে হচ্ছে। ও হাত পায়ে লোশন দেইনি, ভীষণ ঠান্ডা।
ঠান্ডা। আজকে না একটু রোদও নেই, একটু রোদ উঠলে তাও দেখবে স্নান করে না রোদে দাঁড়ালে ততটা ঠান্ডা লাগে না, কিন্তু এই যে কুয়াশার দিনে স্নান করলে ভীষণ ঠান্ডা লাগে। তার বলে কিন্তু ভাববেন না যে আমি স্নান করি না, ডেলি স্নান করি, তাও ঠান্ডা জল দিয়ে। কিন্তু আজকে একটু গরম জল দিয়ে স্নান করেছি, আজকে একটু গরম জল দিয়ে স্নান করেছি, কারণ বেশি ঠান্ডা লাগছে, আজকে বেশি ঠান্ডা লাগছে, তার জন্য গরম জল দিয়ে স্নান করে নিয়েছি, বুঝলেন? এখন যাব বাস স্ট্যান্ডে মামাকে আনতে, আর কিনে নি, টাকার ব্যাগ নিয়ে নি, তারা টাকার ব্যাগটা নিয়ে আসি। আজকে মামাকে কম জল দিয়ে স্নান করাবো, নাহলে ঠান্ডা লেগে যাবে, পুরো ঠান্ডা লেগে যাবে, ওটা ভীষণ খারাপ। বর্তমানে কটা বাজে? 45 বেজে গেছে। চুলটা বেঁধেনি, চুলটা ছেড়ে রাস্তায় যাব না। कितनी दफा देखो तुम्हें धड़के जोरों से, ऐसा तो कभी सोचा नहीं तेरे मैल से। এর গানটি খুব ভালো লাগে, এই ইমরান হাসমির গানটি খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। মাই ফেভারিট অ্যাক্টরস ইমরান হাসমির, ভালো লাগে। ওই ওই যেটা বই করেছিল না, কি জানি বইটার নাম, দাঁড়ান দেখাচ্ছি, আরে কি জানি, আরে বইটার নাম জানি, হ্যাঁ হাসি বন গয়ে, হ্যাঁ নমি বন গয়ে, এই গানটা ভালো লাগে। কাজ করতে করতে আমি একা করে যখন থাকি না, তখন মনে হয় যেমন একা 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 একা, তার জন্য কি করি, গান চালিয়ে দিই, ফুল সাউন্ড দিয়ে গান চালিয়ে দিই, গান চালিয়ে চালিয়ে কাজ করি, নিজের মতো নিজে গান গাই, বাস শেষ, তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আর তাই নাইলে মনে হয় কি জানো তো, কেউ নেই ঘরে, একা 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 মনে হয়, তার জন্য টিভির মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান চালিয়ে দিই, দিয়ে বাস নিজের মতো নিজে কাজ করি। চল যাই।